হে গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। সো আজকে আমার ভিডিওটা একটু আলাদা রকম, যেটা তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো। আর ভিডিওটা করার উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে যে এই মুহূর্তটা আমরা স্মৃতি করে রাখতে চাই। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। যদি তোমাদের কিছু বলতে ইচ্ছা করে তাহলে অবশ্যই কমেন্ট করে দিও। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দিও। চলো, দেখা হচ্ছে পরে। সো আমরা বেরিয়ে পড়লাম কল্যাণীর উদ্দেশ্যে, মানে কল্যাণী নার্সিং হোমের উদ্দেশ্যে, যেখানে আমরা যাচ্ছি বেবির জন্য ডাক্তার দেখাতে। বিয়ে হয়েছে আমাদের 4 বছর পূর্ণ হয়ে গেছে, কিন্তু এখনো কোনো আমাদের বাচ্চা হয়নি। সো তার জন্য তো আমাদের একটুখানি দৌড়াদৌড়ি করতেই হবে, তাই না বলো? জীবনে বেঁচে থাকতে গেলে ছোট্ট একটা পরিবারের খুবই প্রয়োজন, তারই জন্য আমাদের একটা বেবি লাগবে। আমি যখন বিয়ে করেছিলাম একই সাথে আমারও কটা বন্ধুর বিয়ে হয়েছিল, তাদের বাচ্চা হয়ে গেছে, কিন্তু আমাদের এখনো পর্যন্ত বাচ্চা হয়নি। ভাবলে খুব কষ্ট হয়, বুকটা ফেটে যায়। তাই সিদ্ধান্ত নিলাম, ঠাকুর হোক বা ডাক্তার, যার পায়েই মাথা ঠুকাতে হোক না কেন, আমরা দুজনে মিলে অবশ্যই মাথা ঠুকিয়ে আসবো। তারই জন্য চলে আসলাম কল্যাণী অ্যাপেলো নার্সিং হোমে, যেখানে বসেন গাইনোকোলজিস্ট অশোক কুমার রয়। অনেকের মুখেই শুনেছি ওনার কাছে যারা যারা গেছে তারা কখনো খালি হাতে ফেরেনি। হতে পারে তার ভিজিটিংটা একটু বেশি, 400 টাকা, কিন্তু কখনো কেউ আজ পর্যন্ত খালি হাতে ফিরে আসেনি। সেই আশা নিয়ে চলে আসলাম অ্যাপেলো নার্সিং হোম। এই যে এটা হচ্ছে অ্যাপেলো নার্সিং হোম, এখানেই ডাক্তারবাবু বসেন। এই ডাক্তারবাবুর কথাবার্তা থেকে আর চিকিৎসা থেকে সবকিছুই এত সুন্দর যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বন্ধুরা। উনি আমাদেরকে ভরসা দিয়েছেন যে তোমরা চিন্তা করো না, তোমরা একদিন না একদিন ঠিক মা বাবা হতে পারবে। আমার বউ তখন ওনার সাথে কথা বলছিল আর নিজের প্রবলেমগুলো সব খুলে বলছিল। আর এই সেই ফার্মেসি অর্ণব ড্রাগ হাউস, যেখান থেকে আমরা সমস্ত রকম ওষুধ পালাগুলো নিয়ে থাকি। আমার ওয়াইফ যতক্ষণে মেডিসিন নিচ্ছিল ততক্ষণে আমি সমস্ত টাকা পয়সাগুলো একজোট করে নিচ্ছিলাম। তাও আমাদের কিছু টাকা শর্ট পড়ে গেছিল। তখনই সাথে সাথে আমার একটা বন্ধুকে ফোন দিলাম। হ্যালো, হ্যাঁ বল। কিছু টাকা দিতে পারবি? কত? এই 200-300 মতো। ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। টাকা নেওয়ার পর আমরা ওষুধ নিয়ে টান টান আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এই বছর সরস্বতী পুজোয় আমরা কোনো রকম আনন্দ করতে পারলাম না। তার উপরে শীত কমে গেছে, গরম বেড়ে গেছে, আর এই রোদে ঝলসানো গরম আমার আর সহ্য হচ্ছে না। তার উপরে পেয়েছে প্রচন্ড খিদে। গাইজ, আমরা যবে থেকে ডাক্তার দেখাচ্ছি তবে থেকে প্রায় 1,70,000 টাকা খরচা হয়ে গেছে already। গাইজ, আরো যে কত টাকা খরচা হবে তার কোনো ঠিক নেই। আমাদের সব সময় রেডি থাকতে হবে ডাক্তার দেখানোর জন্য আর ওষুধ নেওয়ার জন্য। তারপরে এই চিন্তা করতে করতে আমরা প্রায় বাড়ির কাছে পৌঁছে গেছি। বাড়ি বলতে আমার বাড়ি না, মানে আমার বইয়ের বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি। সো গাইজ, আমরা হসপিটাল থেকে চলে এসেছি। আর কি বলবো, হসপিটাল থেকে ডাক্তার যে ওষুধগুলো লিখে দিয়েছিল তার মধ্যে 30 দিনের যে ওষুধটা লিখে দিয়েছিল তার মধ্যে আমরা 15 দিনের ওষুধ নিয়ে এসেছি। এবার কথা হচ্ছে যে 15 দিনের যেই ওষুধটা মানে 30 দিনের যে ওষুধটা লিখেছে সেটা পাক্কা 4,000 টাকা। 4,000 টাকার ওষুধ লিখেছে 30 দিনে। আর আমরা অত টাকা তো আমাদের কাছে নেই, আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি যেহেতু, তো আমাদের কাছে ছিল অল্প কিছু। তার জন্য আমরা অল্প অল্প কিছু ট্যাবলেট নিয়ে এসেছি। এই ট্যাবলেটটার দাম কত জানো? 2 টাকা। আমি বলছি, এই ট্যাবলেটটার দাম, এখানে দুটো খাম আছে। একটা খামের দাম হচ্ছে গিয়ে 599, মানে 600 টাকা। দুটো খাম নিয়েছে 600, 1200 টাকা। আচ্ছা, গেল 1200 টাকা। তারপরে এই যে খামটা দেখছো, এটারও দুটো আছে, এইটার এক একটা খামের দাম হচ্ছে গিয়ে 199, মানে 200, 400 টাকা। তার মানে 1200 আর 400, 1600 টাকা এদিকে চলে গেল। আর এইটা আমাদের লুজ দিয়েছে, এইটা আমরা নিয়ে এসেছি 210 টাকা করে। 210 টাকা করে দুটো হচ্ছে 420 টাকা। সো ওইদিকে হলো 1600 আর এদিকে হলো 420, তাহলে হচ্ছে গিয়ে 2020 টাকা টোটাল বিল হয়েছে। এবার বলো বন্ধুরা, এই 15 দিনের ওষুধ যদি 2020 টাকা বিল হয়, তাহলে 30 দিনের ওষুধের কত দাম হতে পারে তোমরা একবার শুধু ভেবে নাও। আমি বুঝতে পারছি না আমি ওষুধগুলো কোথা থেকে কিনবো, কিভাবে কিনবো, না কিনবো, মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছে আমি।
সো যাই হোক, ওষুধ তো আমাদের কিনতেই হবে, তার জন্য আমরা 15 দিনের ওষুধ কিনে নিয়ে এসেছি। এটা 15 দিন খাবে। খেতে 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 এই 15 দিনের মধ্যেই আমাকে আরও 2,000 টাকা জোগাড় করতে হবে, করে আরও 15 দিনের ওষুধটা আমাকে কিনে নিয়ে আসতে হবে। কেন, ওষুধ তো খেতেই হবে, ওষুধ না খেলে তো হবে না। ওষুধ না খেলে ওর শরীর ঠিক হবে না, শরীর না ঠিক হলে হয়তো আমরা কোনো দিন মা বাবা হতে পারবো না। সো যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের ব্লগ ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে এইভাবে আমার পাশে থেকো। বাই।